نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك الكافرون صدق الله العظيم ইসলামী বাংলাদেশ বিশ্বের চরমনায় আগমনে এই উত্তরবঙ্গের অংশ হিসাবে রংপুরে ৬টি আসনের নির্বাচনী আজকে বিশাল জনসভা আজকে জনসভায় উপস্থিত হতে পেরেছি সকালে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ। আপনি জানেন একটা মেসেজের মাধ্যমে সমাবেত হয়েছে, আমরা ব্যানার লাগাইতে পারি নাই, অল্প সময়ের মধ্যে আমরা মাইকিং করতে পারি নাই। আমার মনে হয় যদি আমরা ব্যানার লাগাইতাম, মাইকিং করতাম, একদম 10টা পাবলিক লাইনের মধ্যে আমাদের জায়গা হতে পারে কিনা। সংগ্রামী ভাইয়ের আমার, আমি বেশি কথা বলবো না। বারবার একটা দল ইসলামকে কলঙ্কিত করে আসছে, ঠিক কিনা বলেন। যখন বিশ্বের বলেছিলেন নারী নেতৃত্ব হারাম, নারী নেতৃত্বের সঙ্গে কোনো আপোষ নাই, ঠিক কিনা, তখন এই দলটা, এই জামাত ইসলাম নারীর সাথে আপোষ করেছিল, নারীর সাথে জোট করেছিল, ঠিক কিনা। তখন একবার ইসলামকে কলঙ্কিত করেছে। আবার এই 24শে জুলাই গণঅভ্যুত্থানে করে বিশ্বের উপর উদাহরণ কুলা নিয়ে মাঠে নেমেছে, ওয়ান বক্স পলিসি নিয়ে মাঠে নেমেছিলেন। এখন কুলার মধ্যে হুজুরও কিছু ধান রাখছে। এবার অন্যান্য শ্রেণী দল খেলাফত আন্দোলন তারাও ধান রাখছে, জামাত ইসলাম ধান রাখছে, 8টা দল একসাথে হয়েছে, ঠিক কিনা। এখন কুলার কাজ হলো হুজুর নিচে একটু আওয়াজ দিলে, থাপ্পড় মারলে অরিজিনাল ধান না ডুপ্লিকেট ধান পরীক্ষা করার জন্য, ঠিক কিনা। এই আঘাতে যেই চিটাগুলো ছিল সব কুলা থেকে বের হয়ে গেছে, একমাত্র ইসলামী আন্দোলন ওই কুলার মধ্যে রয়েছে, ঠিক কিনা। সংগ্রামী ভাইরা, তারা শরীয়ত বিশ্বাস করে না। নবী আলাইহিস সালামকে মক্কার কাফেররা রাষ্ট্র দিতে চেয়েছে, ক্ষমতা দিতে চেয়েছে। আমাদের নবী বলেছেন আল্লাহকে নারাজ করে ক্ষমতায় যেতে চাই না, চাই না, ঠিক কিনা। সেই নবীর একজন প্রেমিক বিশ্বাস চর্মায় বলেছেন আমরা শরীয়তের বাইরে ক্ষমতায় যেতে চাই না, চাই না, চাই না, ঠিক কিনা। ভাইরা আমার, দেখেন আমরা আমাদের মরহুম নজরুল বলেছিলেন জামাত ইসলাম ইসলামী দল বলেন, আজকে প্রমাণ হয়েছে কিনা, এই জাতির কাছে তাদের মুখোশ খুলছে কিনা। তারা পরিষ্কার বলেছে আমরা পরিচিত আইনে দেশ চালাবো, নাউযুবিল্লাহ। কিন্তু আইনি মদের লাইসেন্স দেওয়া আছে, এই জন্য তারা বলে আমরা মদের কারখানা খুলবো, ঠিক কিনা। কম চালু করবে, তার মানে পরিচালিত আইনে মদের কারখানা খোলার পারমিশন আছে। কোরআনে মদ হারাম করেছে। বাংলার মানুষ তাদেরকে ভোট দেবে না, দেবে না, দেবে না। সংগ্রামী ভাই আমার, এটা বাংলাদেশের সূর্যের মতো পরিষ্কার। যদি তারা শরিয়া আইন করবে না, প্রচলিত আইন করবে, তা বিএনপি কি অপরাধ করেছে, কি বলেন। অন্যান্য দল কি অপরাধ করেছে। আপনারা আর ইসলামের কথা বলে বাংলার জনগণকে ধোঁকা দেবেন না, ধোঁকা দেবেন না, ধোঁকা দেবেন না। আমি ফেসবুকে দেখেছি জামাত ইসলামের একজন এমপি বলতেছে আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে। আচ্ছা, ভোটের মধ্যে কোরআন হাদিসের কোথাও নাই জান্নাতে যাওয়া, কি বলেন আছে। একজন হিন্দু ভাই তারাই বলছেন হুজুর মুসলমান যদি ভোট দিয়া জান্নাতে যায়, আমি যদি দাঁড়িয়ে ভোট দিই আমি কোথায় যাব। এখন হুজুর কায়দা করে বলছে তুমি স্বর্গে যাবা। ও মুসলমান, আমরা জানতে চাই স্বর্গ কে বানিয়েছে, কোথায় আছে স্বর্গ। তুমি ধোঁকা দিয়ে ভোট দিয়ে ক্ষমতায় যাবা, তোমার ক্ষমতা টিকবে না, টিকবে না, টিকবে না। কথা বলেন ঠিক কিনা। এই বাংলার জাতির সাথে গাদ্দারি করেছে যারা, তাদেরই পতন হয়েছে। এখনো যারা গাদ্দারি করে ভোট দেবে তাদের পতন অনিবার্য, ঠিক কিনা। পেশা চরমনায় এই জনগণকে ভালোবাসেন,
ইসলাম দেশ মানবতা নিয়ে মাঠে নেমেছেন। তিনি একজন দেশ প্রেমিক, এই দেশকে ভালোবাসে 54 বছর পরে তিনি ভাবছেন দেশের মানুষকে নিয়ে আমরা একটা পরিবর্তন করি, ঠিক কিনা? এই পরিবর্তনের মাঠে নামছেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, আমরা বলছি প্রথমে, আমরা কিন্তু একটা ব্যানার দেখবেন না, আছে আমাদের মাইকিং হয়েছে, হয়নি, একটা মেসেজ দিয়েছি আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে, বিশ্বাস আসতেছে। আমি ভাবতে পারি নাই বিশ্বাস উত্তরবঙ্গে পাড়া দেওয়ার কারণে মানুষের ঢল উঠেছে, হাত পাখার জোয়ার এসেছে, ঠিক কিনা? আপনারা কল্পনা করতে পারবেন না। হয়তো অনেকে বলেন হুজুর আপনাদেরকে তো 35টা দিছে, 40টা দিছে, 45টা দিছে। শোনেন, ধোকাবাজি যারা করে তাদের সাথে পারা যায় না, মরণ পানির সাথে পারা যায় না, ঠিক কিনা? কিন্তু কোন 35টা এটা পায় না, কোন 40টা পায় না, কয় 47টা ছেড়ে দিলাম, কিন্তু কোন 47টা যেখানে তাদের অবস্থা ভালো না, আমাদের অবস্থা ভালো না, সেখানে আমাদেরকে দেয়। তাহলে এটা ধোকা না? ধোকা কিনা? একটা তারা চালাকি করেছে, আমাদেরকে নিয়ে বিভাগীয় সমাবেশ করে তারা তাদের দিকে মানুষকে টেনে নেওয়ার চেষ্টা করেছে, ঠিক কিনা? কিন্তু বিশ্বাস এখন ভূমি মাঠে নেমেছে, মানুষকে বুঝাতে সক্ষম, বাংলার মানুষকে বুঝিয়ে দেবে সঠিক ইসলাম, ইসলামী আন্দোলন, ঠিক কিনা? ইসলামের পক্ষে বার্তা, আল্লাহ তাআলা আমাদের ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয় দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। খুঁজে চলে আসছেন।